হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল বাউলাম দুই বন্ধু মিলে কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। তারপর একটা সিএনজি ভাড়া নিলাম, সিধা কিশোরগঞ্জ মসজিদের বগুড়া নিয়ে নামাই দিচ্ছে। এই প্রায় গেটের সামনে চলে আসছি। এটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদের বাউন্ডারি এরিয়া। এখন ভিতরে যে প্রবেশ করব, বাউন্ডারির ভিতরে দেখবো কি কি আছে, ধান বাস্ক কোথায়, মানে সব কিছু এই ব্লগে দেখাইবো আজকে। চলে গেলাম, সামনে আসতেছি। এই যে এখানে আমার এক বন্ধু কি জানি ভিডিও বানাইতেছে, আর ভিতরে যেন অনেক লোকজন ভাই আসতেছে। এটা হচ্ছে একটা এতিমখানা মাদ্রাসা। এটা হলো মসজিদ, যে মসজিদ বিখ্যাত মসজিদ সবাই চিনে বাংলাদেশের, নাম হচ্ছে পাগলা মসজিদ কিশোরগঞ্জ। তারপর সামনে আসতেছি, সবাই লোকজন আসতেছে, বাজে ভাই 8:30। ওখানে লোকজন আইসা ভরে গেছে। এটা হলো মসজিদের বারিন্দার, অনেক বড় মসজিদ, 3 তলা। এটা হলো মসজিদের বারিন্দা। ধান বাস করে নাকি এই সাইডে আছে, বললো একজনে। এই সাইড থেকে ঘুরে দিয়ে ঢুকতে হবে। তারপর গেলাম, এখানে অনেকে জানি মানসিক করে, অনেক যে যারা মানা রাখে, মানা পালন করে আইসা এই জায়গার মধ্যে মাহফিল টুফিল করে। এই জায়গাটার মধ্যে আর কি মসজিদের পুরো দক্ষিণ পাশে দিয়ে করে আর কি। এই জায়গাটা অনেক দূর থেকে লোকজন আসে, দেখুন প্রাইভেট কার। আবার এখানে প্রশাসনের লোক আছে, ওদের মানে কোনো ঝামেলা টামেলা হইলে দেখবো। আসলে ভালোই লাগলো মসজিদে আসার পরে, ঘুরে ঘুরে দেখলাম, অনেকটাই ভালো লাগতেছে। সকাল সকাল কবে বাজে, 9:30 বাজে। এটা হলো ওজোখানা, মসজিদের ভিতর বারিন্দা সাইডে দিছে। এটা হলো ওজোখানা, দুই বন্ধু মিলে ওজো করতেছে, আমি ওজো করে চলে গেলাম ধান বাস্ক, যেটা সারা জীবন আমরা অনলাইনে দেখে আসছি, কোটি কোটি টাকা এই ধান বাস্ক বাজে পাওয়া যায়, স্বর্ণের অহংকার। এটা দেখলাম, দেখার পর আসলে বাস্তবতা, ভিডিও চাই দেখি, বাস্তবতা তাই। কোরআন শরীফ এখানে আসলে ভালোই লাগতেছে, এটা দেখে অনেক লোকজন আসতে যাচ্ছে। তারপরে এখানে আমিও দিলাম টাকা পয়সা, মানে কিছু দান করলাম আমিও। কেন একজন দেখা কোরআন শরীফ যে আছে, এটি নাকি আবার এতিমখানা মাদ্রাসা চলে যায় এই কোরআন শরীফটি, যেটা শুনছি আর কি এটাই, কিন্তু জানি না। কারণ চলে গেলাম ভিতরে, নামাজ আদায় করবো, নামাজের টাইম হয়ে গেছে। দেখুন অনেক লোকজন আসছে, এখনো নামাজ কেউ সুন্নত আদায় করতেছে, অনেকেই বৈশা মাফি আলোচনা শুনতেছে ফুজুরের। ভালোই লাগে, অনেক বাড়িয়ে গেলাম। নামাজ শেষে দেখুন অনেক লোক 3 তলা পর্যন্ত উড়ে গেছে, 7 পর্যন্ত বেড়ে গেছে। কারণ অনেক রোদ, ভিডিও করতে পারতেছি না এই রোদের কারণে। আর ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।